চুরি ডাল আর কাঁচা টমেটোর ঝাল। তো এই যে কয়েকটা হ্যালো এভরিওয়ান, কেমন? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমি মেয়ে সবাইকে নিয়েই কিন্তু ভালো আছি। তো দেখো আমি এখানে শুয়ে আছি। এখন ঘড়িতে 9টা বাজে। তো 9টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর মনা দেখো এখানে হাই দিচ্ছে, হাই বাবা বলছে। হাই বাবা নয়, বলো হাই বন্ধুরা। হাই বাবা নয়, বলো হাই বন্ধুরা। বলো কেমন আছো? ওদিকে তাকিয়ে বলো। আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও ভালো আছি। এইটাকে ইগনোর করে যাও, এইটাকে, কারণ এটা মনা করে দিয়েছে। নতুন বালিশের ওয়ার্ডটা পড়িয়েছিলাম, এটা মনা ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক ওইসব ছাড়ো, আজকে ভিডিওটা আমি শুরু করলাম এই রাত থেকেই। তার কারণ হচ্ছে কালকে আমার বাপের বাড়ি যাব। তো সেই কারণেই ব্লগটা আজকে শুরু করলাম। আর কালকে আমি যাই করছি ও তাই করছে। এখনো ব্যাগ গুছানো হয়নি, তো আমি ব্যাগ গুছাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মনাকে সমস্ত রূপোর জিনিস পরানো হয়ে গেছে, মানে গহনা যেগুলো ওর। তো এই তো হারটা বাগিয়ে এনেছি আমি আর বর দুজনা মিলি। এই যে হ্যাঁ, ওইখানে মনাটা বলছে তার কারণ হচ্ছে ওইখানে বান্দর এসেছিল, যেখানে বাগাতে গেছিলাম। এই যে মনাকে নেল পালিশও পরিয়ে দিয়েছি, আর বালা, নুপুর, এই হাতে তক্তি সবই পরানো হয়ে গেছে। তো যাই হোক ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর আমাদের খাবার কিন্তু আমাদের খাবার খাওয়া কিন্তু হয়ে গেছে। আজকে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিনটাই খেয়ে নিয়েছি। আর রাত্রে ভাত খাওয়া তোমরা আমার কথা বুঝতে পারছো? তোমাদেরকে একটা কথা বলছে যে মা চাউমিন বানিয়েছিল, চাউমিনটা খেয়ে শুয়ে পড়েছি। আর আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওটাই তোমাদেরকে বলছে। তো কমেন্ট করে জানাবে আমার মেয়ের কথা তোমরা বুঝতে পারছো নাকি। যাই হোক, যেমন কথা তেমন কাজ, সেইভাবেই কিন্তু আমিও এই বাস্কেটটা বার করে নিয়েছি। এরপর এই বাস্কেট থেকে মনার যে জামাগুলো নিতে হবে সেই জামাগুলোই কিন্তু নিয়ে নিচ্ছি। আর এখানে এই জামাগুলো আমি মনা পড়তে এগুলো আর আলমারিতে ঢোকাই নাই। ভাবছিলাম তো আর কদিন পরই যাব, তো সেই জন্যই আর এই জামাগুলো আমি আলমারিতে ঢোকাইনি, এই বাস্কেটটার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো সেই জামাগুলি কেচে রাখা ছিল, ওই জামাগুলি এখন ঢুকিয়ে নিচ্ছি কোন কোন জামাগুলো পরে যাবে দেখি। এই যে এই অর্ডিনারি জামাগুলো এখানে ছিল, অর্ডিনারি নয় মানে আধ পুরনো জামা। তো ওখানে গিয়ে একবারে যেমন পরানো হয়, এই বাড়িতে থাকবে, শোবে, খাবে, এই জামাগুলোই, ওই জামাগুলি পরে নিচ্ছিলাম। আর তারপরে বার করলাম এই যে মনার নতুন জামাগুলো। এগুলো আমি মনার এই ড্রেসিং টেবিলটাতে ওর একবারে সেপারেট রেখে দিয়েছি। এখান থেকেও কটা জামা বার করে নিয়ে ব্যাগে পুরে নিলাম। এই যে এটা ওর পিসি দিয়েছিল, এই জামাটা আমার খুব ফেভারিট জামা। আর মনা এদিকে বার করে নিয়েছে ওর প্যাম্পাসটা। এই প্যাম্পাসটা যখন আমি গিয়েছিলাম ওর পিসির বাড়ি, মানে আমার ননদের বাড়ি, যখন আমি গিয়েছিলাম তখন এই প্যাম্পাসটা নিয়েছিলাম। প্যাম্পাস ওকে অত সহজে পরাই না, কিন্তু তখন নিতে হয়েছিল, পারনগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্যই। আর এই যে সাদা কালারের জামাটা দেখতে পাচ্ছ, এই সাদা কালারের জামাটা দিয়েছিল সিনা, আমাদের ওখানে সিনা, মানে যে ওকে সব সময় বেশি কোলে নেয়, সেই দিয়েছিল। 2000 years later. ওনাকে ঘুম পাড়াতে আর ব্যাগ গোছোতে অনেক রাত হয়ে গিয়েছিল, তার জন্য কন্টিনিউ আর ভিডিওটা করিনি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, আর সাথে মেয়েকেও রেডি করে দিয়েছি। আমার আগে মনাকেই আগে রেডি করেছি, কারণ মনা কখন থেকে আমাকে সাজিয়ে দাও বলছিল, তো সেই জন্যই ওকেই আগে রেডি করে দিয়েছিলাম। ভাই আমাকে নিতে এসেছিল, তো ভাই আমাকে চলেও এসেছে। আর তারপর দেখো এখানে দাদারা কাজে চলে এসেছে। আমাদের এই ঘরের বাউন্ডারিটা পুরোটাই ঘেরা হবে, তো সেই জন্য এখানে কাজ চলছে, মানে ভিত খোলা হচ্ছিল। আর দেখো ভাই এখানে ব্যাগটা বেঁধেও নিয়েছে মোটরসাইকেলে। তো চলো এরপর যাওয়া যাক। হ্যাঁ জানি তো, আমার কাছ থেকে নাম্বারটা নিল। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব বেশি না থাকায় আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। আর মনা এখানে এসে একটু অবাকই হয়ে গেছে বলতে পারো।
আমি কিন্তু চলে এসেছি, আর আসার পর অনেক কটাই কাজ হলো। ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, মনাকে মুড়ি খাওয়ানো হলো, আমার খাওয়া হলো, তারপরে ভাত বসিয়েছি। বাপি নেই, বাপি গেছে হরিনামের জোগাড় করতে, আর ভাই ওদিকে ঘর দোরগুলো চিমচাম করে যতটা পারছে ও আর কি বাগাচ্ছে, আমি আসিনি। আর আমি ওদিকে রান্না চাপিয়েছি, রান্নাটা করে নিগা। দেখো আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, জ্বালাতন করছিল তার জন্য ওকে খেলাপাতিগুলো বার করে দিয়েছি। এই যে মনার খেলনা গেল, ও খুঁজছে বল, বল এখানে নেই। এই যে চেয়ারটা দিয়ে আসি, পরিষ্কার করবে ভাই। বাগানে যাব, তো বাগানে গিয়ে কটা বেগুন তুলে নিয়ে আসি। জুতো পরে আসতে হবে। কি জানি, তুমি পরে এসে দেখবে। এই দুটোই থাক, আর তুলবো না। কাঁচা টমেটো তুলি। চলো আমি সবজিগুলো কুচিয়ে নিয়েছি, আর আজকে সবজি করব হচ্ছে চচ্চড়ি, ডাল আর কাঁচা টমেটোর ঝাল। তো এই যে কয়েকটা বানানো হয়েছে, আর বাকিগুলো বুনিয়ে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সবজিগুলো আমি রান্না করব, সেগুলো কিছুটা কোচানো হয়েছে আর কিছুটা বাকি আছে। তো যেগুলো বাকি আছে সেগুলি কিন্তু আমি এখন বুনিয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে একবার বলে দিই। আজকে করব চচ্চড়ি। এতটা সবজি থাকার, এতগুলো সবজি আছে যে কি করব বুঝতে পারছিলাম না। তাই বাপি কিন্তু ভাইকে বলে গিয়েছিল যে তোর দিদিকে শুক্তো করার জন্য বলবি। তো আমি ভাইকে বললাম না, শুক্তো খেতে একদম ভালো লাগে না, শুক্তো কালকে করব, কালকে নিরামিষই খেতে হয়, আজকে একটা অন্যরকম তরকারি করি। তো তাই ভাবলাম সব রকম যখন আছে তাই একটু চচ্চড়ি করে নিই। চচ্চড়ি করে নিচ্ছি, আর করছি টমেটোর ঝাল। কাঁচা টমেটো তো তুলে আনলাম দেখতে পেলে বাগান থেকে, তো কাঁচা টমেটোর ঝাল করছি, আর এদিকে আমি সর্ষেটা বেটে, সর্ষে মশলা যা যা মশলা লাগবে সব আমি বেটে নিচ্ছি। আর ওইদিকে মনা ওই তক্তার ওপর বসে বসে খেলা করছে, আর ভাই বাগাচ্ছে ঘর। ভাই ওই ঘরটায় কোনো রকমে বাগিয়ে নিচ্ছে। একবার আমি রাঁধতে যাচ্ছি, আমার যখন টাইম ফাঁকা থাকছে তখন আমি যাচ্ছি, না হলে রান্না করছি। বেশিরভাগ ভাই বাগাচ্ছে, আর আমি এই রান্নার কাজের দিকেই আছি। কালকে ভালোভাবে সব ঘর বাগিয়ে নেব সকাল সকাল রান্না করে। আপাতত আমার কিন্তু এখন মশলা বাটাটা হয়ে গেল, তাই শিলটা ভালো করে ধুইয়ে আমি এখন শিলটাকে তুলে দিচ্ছি। আর মিক্সি আছে, মিক্সি তো বাপি ভাই ওরা দুজনেই বাটে, আর আমি যখনই আসি না কেন আমি শিলে বাটারই চেষ্টা করি। আজকে অনেক তাড়াতাড়ি আমি রান্না করেছি, দুটো গ্যাস মিলিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছি। তো কি কি রান্না করেছি তোমাদেরকে তো একবার বলেছি, তাও একবার বলে দিচ্ছি। চচ্চড়ি, টমেটোর ঝাল, ডাল, আর ওই দেখো কুলের টক, আর বড় মা দিয়ে গিয়েছিল এঁচড়ের তরকারি। তো আমি দুটো এঁচড় নিয়েছিলাম মনাকে খাওয়ানোর জন্য, এঁচড়ের তরকারিটা ঝাল হয়েছে তো তাই দুটো এঁচড় তুলে নিয়েছিলাম মনাকে খাওয়ানোর জন্য। কিন্তু ও মনা এঁচড় খায়নি, এঁচড় চিবি ফেলে দিয়েছে। তো এটা দিয়েই খাচ্ছে, আর দেখো এখানে কার্টুন দেখছে। এটা ভাইয়ের ফোনটাই দিতে বললাম, দিয়ে ভাইয়ের ফোনটা দেখি ও খাচ্ছে। মনাকে ভাতটা খাইয়ে দিলাম, আর ভাতটা খাওয়ানোর পর বললাম চল মনা তোকে জল খাইয়ে দেবো। আর জল খাবো বলেছি, ও তো রান্নাঘরে গেল। রান্নাঘরে যাওয়ার পর এদিকে দেখছি বাপরে বাপ, সেই মুরগিগুলো যেগুলো ছানা নিয়ে ঘুরে সেই মুরগিগুলোর কাছে চলে গেছে। আর এই মুরগিগুলো না প্রচণ্ড বদমাশ, ছানা নিয়ে ঘুরে, তো ওরা মনে করে ছানাকে কেউ নিতে আসছে, যখন কেউ পাশ দিয়ে বেরিয়ে যায় না কেন ঝাঁপিয়ে মারতে আসে। আর এটা হচ্ছে মেজো বড়মাদের বাছুর। এই বাছুরটা জানো তো মা মারা গেছে। এই বাছুরটা কত সুন্দর, যখন আমি এর আগের বার এসেছিলাম তখন কত সুন্দর ছিল, এখনো যেন আরো একটু বেশি সুন্দর হয়ে গেছে। আর এদিকে দেখো বড়মাকে বললাম যে বড়মা আমাদের বাড়িতেই আয়, আমরা একসাথেই ভাত খাবো। তো দেখো তরকারির এক গাদা তরকারি, কত তরকারি নেবে। আর এখানে ভাত আছে হচ্ছে বড়মার, বৌদির, আমার ভাইয়ের। আমি যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাই তখন কিন্তু একটা জিনিস খুব মিস করি, এই জিনিসটা হলো একসাথে বসে ভাত খাওয়া। এই একসাথে বসে ভাত খাওয়াটাকে আমি প্রচন্ড মিস করি। আর বড়মা দুজনে এখন খেতে বসে পড়েছি, আর ভাই
ভাই আর বৌদি আসে নাই, ওদেরকে বলছি কতক্ষণ ধরে আসতে। আসলে বৌদি স্নান করছে আর ভাই ওদিকে ঘর বাগাচ্ছে, এখনো হাত পা ধোয়নি। তো ওদেরকে বলছি যে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে যা কাজ করার করবি। সত্যি কথা বলতে বড়মার আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছিল। বড়মা কিন্তু দোকান থেকে এসে আমাকে বলছিল পূজা চল ভাত খাই। আমি বললাম না, ওদের হয়ে যাক তারপরেই ভাত খাবো। তো বড়মার আমি সেই জন্যই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর আমার এদিকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। ওইদিকে ভাই আর বৌদি পেছনে বসেছিল বলে ওরা খাচ্ছে এখন। আর আমি এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, মানে আমি যেগুলো খেয়েছি সেগুলো ধুয়ে নিলাম। আবার ভাই এলে ভাইয়েরগুলো ধুয়ে দেবো, তাই জন্য কলতলাটা ধুয়ে দিলাম। হ্যাঁ পেটে চাকরি দিয়েছে। আমার ভাই দেখো গাইস অনেক খাচ্ছে বেচারিটা। ওর জন্য কোনো একটা মেয়ে দেখে দিও, ওকে যে মেয়ে বিয়ে করবে একটু কমেন্ট করে জানিও। ভাই লড়াই করতে করতে আমার স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে। ও বলছে যে আমাকে একটা নতুন স্ট্যান্ড কিনে দেবে, আর কথাটা পুরো শেষ করা হয় না, ওর জন্য যে মেয়ে দেখে দেখো স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে। কোনখানটায় ভেঙেছে দেখবে, তারাও দেখাচ্ছি কোথায় ভেঙেছে। এই সির একটা ভেঙে গেছে। আই দেখো খুলে গেল। এইটা ভেঙে দিয়েছে ভাই। কত যত্ন করে করে রেখে রেখে আজকে ওর সাথে মারপিট করতে গিয়ে স্ট্যান্ডটাই ভেঙে গেল। তো যাই হোক, এই খেলাপাতিগুলো আমি এখন তুলে দিই, বিকাল তো হয়েই এলো। আজকে সারা দুপুরটা কিন্তু মনা ঘুমায়নি। এই যে খেলাপাতিগুলো সেই সকালবেলায় পেরে দিয়েছিলাম, আর এখন এই খেলাপাতিগুলো গুটিয়ে নিচ্ছি তলিতে। খেলাপাতিগুলো তুলে দেওয়ার পর একবারে ভাবছি বিকালের ঝাঁটটাও দিয়ে দেবো। সেই তো বিকেলই তো হয়ে গেল, তাহলে আবার কখন ঝাঁট দেবো? একবারে খেলাপাতিগুলো তুলে দিয়ে ঝাঁট দেবো। আর আজকে আমারও শোয়া হয়নি, ভালোও লাগছে না শরীরটা। প্রত্যেকদিন শোয়া হয় তো মাথাটা ধরে গেছে। বাপিও চলে এসেছে, আর মনাকে দেখে তো খুবই আনন্দ, মনারও বাপিকে দেখে খুব আনন্দ। এই যে বাপি এই প্রসাদটা এনেছে, প্রসাদটা খাওয়ার জন্য এক পা, কিন্তু এই তো কিছুক্ষণ আগে ভাত খেলো, এখনই তো প্রসাদটা দেওয়া যাবে না। নিয়মে খেলে তখন আবার বেশি গন্ডগোল হয়ে যাবে, তাহলে আমি আর রং খেলতে পারবো না। না মনার শরীর ভালো থাকবে, আর না আমার আনন্দ হবে, ওর আনন্দ হবে। যাই হোক, মনা কিন্তু ওইদিকে বাপির কাছ থেকে 500 টাকার নোটটা নিয়ে নিচ্ছিল। আমি মনাকে বললাম যে ওই টাকাটা বেশি নয়, তখন আবার ওর হাত থেকে 500 টাকার নোটটা কেড়ে ওকে 10 টাকার একটা নোট দিয়েছিলাম। আর তারপর আমার উপরে বিশ্বাস না করতে পারে ওর মামাকে দিতে গেছে যে টাকাটা রেখে দেওয়ার জন্য। তারপর আমি চলে এলাম বৌদির কাছে একবার শুতে। অনেকক্ষণ সারাদিন অনেক কাজ হয়েছে, তো সেই জন্য বৌদিরও ওইদিকেও কাজ হয়েছে, আমারও ওইদিকে কাজ হয়েছে, তাই একবার বৌদির কাছে শুতে চলে এসেছিলাম। বাপি, ভাই, একটা দাদা আর বড়দা যেটা সবাই মিলেই আছে এই যে এই প্যান্ডেলটা ঠিকঠাক করার জন্য যেন জল হলে জলটা নিচের দিকে নামতে পারে। তো যাই হোক, দেখো এই লাইট গুলোর সামনে লাগানো হচ্ছে, এই দিকে একটা দেওয়া হবে আর ঠাকুরের পেছনের দিকে একটা দেওয়া হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু তৈরি থেকো, আর আমিও তৈরি করে ছাড়ার জন্য প্রস্তুত থাকলাম।